কীরকম হেলমেট নিতে হবে সেটাও আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। সো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওটা দেখার পরে হয়তো আরও ভালো হয়ে যাবো, কারণ এই ভিডিওটা স্পেশালি রাইডারদের জন্য বা যারা মোটো ব্লগিং করতে চায়। যারা নতুন নতুন বিগিনার, যে ভাই মোটো ব্লগিং করবো আমরা, কীভাবে করব, কত টাকা বাজেট লাগতে পারে, কী কী পয়সা আছে, মানে কোন জিনিস নিলে বেটার হয় না হয়, সবটা এই ভিডিওর মধ্যে আমি কভার করব। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর এই ভিডিওটা দেখার পর তোমাদের অন্য কোনো ভিডিও দেখতে হবে না, ঠিক আছে? আমার কাছে রয়েছে স্টুডসের হেলমেট। বাইকে ভাই রাইডার হওয়ার আগেই বা মোটো ব্লগিং করার আগে একটা হেলমেট মাস্ট। আর কী রকম হেলমেট নিতে হবে সেটাও আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। তো আমার কাছে রয়েছে স্টুডসের হেলমেট, যেটা হচ্ছে দাম পড়েছিল 1750 টাকা। তো হেলমেটে ভাই কেনার আগে 3টে জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট, যে হেলমেটটার বেশি ওয়েট না হয়, তাহলে নাহলে নিকে প্রবলেম হতে পারে, বা নিকে অনেকক্ষণ রাইড করার পরে নিকে একটু মানে ব্যথা বা ব্যথা হবে, যাই হোক সেটা আমি ফেস করছিলাম। তো এখন যেটা অভ্যাস হয়ে গেছে আর কোনো প্রবলেম হয় না, ঠিক আছে? আর এটা হচ্ছে ওয়েটের দিক গেল। আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে ডিসব্যালেন্স। আমার যে আগের একটা হেলমেট ছিল, যেটা ইউটিউব ভিডিও আমি আপলোড করা রয়েছে, সেটা আমার প্রোফাইলে গিয়ে চেক আউট করতে পারো। আগে একটা ছিল আমার স্টিল বার্ডের হেলমেট, যেটা আমি কিনেছিলাম অ্যাপ্রক্স 1900 টাকা দিয়ে, যা মাথায় আছে 1900 টাকা দিয়ে। সেটা আর কি ওয়েট এর থেকে নাই করে 500 গ্রাম কম আছে, বাট ওটা ডিসব্যালেন্স, মানে পিছন দিকের হেভি, মানে পিছন দিকে সব স্টাইলটা ছিল উইং টাইপের ছিল, যেটা হচ্ছে পিছন দিকে প্রপার ওয়েট ছিল, পুরো পিছন জায়গাটা ওয়েট, যে কারণে প্রচণ্ড প্রবলেম ছিল। ওই জিনিসটা একটু খেয়াল করবা। আর হচ্ছে দেখবা, এই যে আমাদের চোয়াল, যখন আমি হেলমেটটা পরবো, যেন চোয়ালে মানে অন্যান্য হেলমেট যতগুলো আমি ইউজ করেছি ওখানে গিয়ে যখন চেঞ্জ করার সময়, এই চোয়ালে যখন হচ্ছে এই জায়গাটা না বাজছে, কী হচ্ছে, হেলমেটটা নড়ছে বা আপ ডাউন হচ্ছে। সবসময় যখন হেলমেট কিনবো হয়, যখন চোয়ালে যেন চোয়াল আর হেডে প্রপার আটকে যায়, যেন তুমি মাথা ছড়ালেও, মাথা এরকম না হলেও যেন হেলমেটটা না নড়ে। ওটা সবথেকে বেস্ট হবে, কারণ আস্তে আস্তে সব যতগুলো পঞ্চ রয়েছে না, পঞ্চ বা তুলো, সেগুলো আস্তে আস্তে একটু আরও চিপসে যাবে, বা একটু মানে হয়ে নর্মালে চলে আসবে, যখন তোমার টাইট ফিল হবে না। এই একটা গেল। আর যদি বলো হেলমেট কত টাকার মধ্যে কিনলে বেটার হয়, ভেগার হেলমেট 1500-1600 টাকার মধ্যেও পেয়ে যাবা, ঠিক আছে? ভালো, বেশি খরচা করতে হবে না। যদি হবে না একটু হেলমেটের জন্য একটা খরচা করবো, একবারেই করে নিই, কালো কালার কিনে নেবো, পরে র্যাপ করে নেবো, তাহলে তোমার জন্য বেশ, তুমি যেটা তোমার কাছে সেফটি মনে হবে সেটা তুমি কিনতে পারো, এটা বিষয়ে বলবো না। আর থার্ড, সবথেকে যে মেন ইয়েটা, এই জায়গাটা যেটা হেলমেটের যে দেখতে পাচ্ছ, যে তুলো যেই পোর্শনটা রয়েছে, দেখতে পাচ্ছ নাকি আমি আশা হচ্ছে না, তুলো যে পোর্শনটা রয়েছে এখানে না বাটন সিস্টেম থাকে। এই দেখো, আমি এগুলো সব তুলো টোটাল, এই যে স্পঞ্জ তুলোটা রয়েছে, এটা টোটালটা আমি খুলে চেঞ্জও করতে পারবো। এই দেখো, এগুলো সব খুলবে, আবার আমি অ্যাটাচও করতে পারবো, ঠিক আছে? তো এই একটা নিতে হবে, এটা শর্ট প্রথম মাস্ট বি, এটা মাথায় যেন সবসময় থাকে। আমি এটাকে আটকেও দিলাম, খুলতে পারবো, ঠিক আছে? এইটা সবসময় লাগবে। এটা কেন লাগবে সেটা আমি তোমাদের পরে বলছি, এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। এটা থাকুক, পরে থাকুক। এই গেল হেলমেট, ফার্স্ট জিনিস। সেকেন্ড হচ্ছে ভাই মাউন্ট। এটা নেক্সট, যেটার জন্য আমাদের মোবাইল হোল্ড করবে, যেটাতে ভিডিও আসবে, ঠিক আছে? এই মাউন্টটা অনলাইনে 300 টাকার মধ্যে পেয়ে যাবো, 300 টাকার মধ্যে ভালো সেম কোয়ালিটি 300 টাকা পেয়ে যাবো। অফলাইনে কিনতে যেও না, যদি বলে 400 টাকা দাম, একদমই নেবে না, অনলাইনে কিনবো। কারণ আমি অফলাইনে কিনে ঠকেছি, পরে যখন দেখেছি 300 টাকা প্রাইস হচ্ছে, সেম প্রোডাক্ট সেম জিনিস, আমি ওটাকে হাতেও নিয়েছি, এর সাথে কম্পেয়ারও করেছিলাম, তো সেম জিনিস। তো অনলাইনে কেন 250-300 টাকার মধ্যে খুব ভালো মাল পেয়ে যাবা। আর থার্ড লাগে হচ্ছে মাইক। আমার কাছে রয়েছে এখন ভাই একটা বোয়ার মাইক, একটা মাইক যেটা আমাদের এখন কানেক্ট করে আমি কথা বলছি, দেখতে পাচ্ছ। আর একটা এই যে সেকেন্ড মাইক রয়েছে, বোয়ার মাইক, স্পেলিংটা মিস্টেক হলে সরি, বোয়ার মাইক রয়েছে। তো যেই মাইকটা আমি এখন ভিডিও করছি, সেটা হচ্ছে অ্যাপ্রক্স আমি কিনেছিলাম 150 টাকা দিয়ে সামথিং, এখন দাম রয়েছে 180 টাকা, অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবা। ওই হেলমেটের সাউন্ডটা কেমন লাগছে তোমরা দেখে নিও, তোমরা যেরকম তোমাদের মর্জি মতন কিনতে পারো। এটা বুয়ার হেলমেট, এটা বুয়ার স্পিকার মাইক, যার প্রাইস যেটা শুরুই মনে হয় আই থিঙ্ক 800 থেকে 850 টাকা, আমার অতটা মনে নেই, যাই হোক 800 থেকে 850 টাকা। আর এবার আমি এটা পুরোপুরি অ্যাসেম্বল করে দেখাবো, যে হেলমেটে কীভাবে মাউন্ট লাগাবে, কীভাবে লাগালে বেটার হয়। ও আরেকটা যে হেলমেটের অনেকে কী করে, হেলমেট কেনে যেটা আর কি হাফ ফোল্ড হয়, এইখানে বাটন থাকে, এরকম করে চাপ দিলে ফোল্ড হয়ে যাবে। ওইগুলোকে আমি, যদি আমার কথা শোনো, আমি বলবো ওটা কিনে না, ওটা একদমই অ্যাভয়েড করো। আমি প্রথমবার যখন স্টিল বারে ওটা কিনেছিলাম, ওটাতে ফোল্ড হয়, অনেকগুলো ফিচার্স ছিল,
ঠিক আছে, সেটাকে পুরোপুরি অ্যাভয়েড করো। কেন অ্যাভয়েড করো? কারণ যখনই তুমি এটা মাউন্টটা লাগাবে না, তখন ওই জায়গাটা প্রেশার পড়বে। এই টেপ যখন এই জায়গাটা বাঁধাবে, টেপটা ওই জায়গাটা বাটনে প্রেশার পড়বে, সবসময় লুজ হয়ে থাকবে আর প্রেশারে থাকবে। কোনো সময় হয়তো হাওয়াতে প্রেশারে খুলে যেতে পারে, যেটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। যে কোনো নিয়ে না। আর এই পোর্শনটা দেখে নাও, এই যে সামনের যে পোর্শন নিক একদম যে জায়গাটা, এই জায়গাটায় কী হবে, এই জায়গাটা যদি এরকম উঁচু থাকে তখন কিন্তু এটা তুমি এইটা বাঁধতে অসুবিধা বা ঢিলা হয়ে যাবে। যেমন এটার কোনো অসুবিধা হয় না, এটা যখনই বাঁধি এইখান দিয়ে টেপের এই জায়গার দুই জায়গার দিয়ে নিয়ে নিই, খুবই ইজি হয়। এই টিপগুলো কেউ বলবে না আশা করি। এই জিনিসগুলো খুব মাথায় রাখবা। এক, ফোল্ড যেটা হচ্ছে হেলমেট ফোল্ড হয়, ওই হেলমেটগুলো অ্যাভয়েড করবে। যেখানে এগুলো অনেকটা ডিজাইন করা থাকে, যেখানে লাগাতে অসুবিধা হবে সেটা অ্যাভয়েড করবে। আর বাটন মাস্ট বি ইম্পর্টেন্ট, বাটন ছাড়া নেবে না। আর ডিসব্যালেন্স যেন না হয় হেলমেটের, যে পিছন দিকে খুব ওয়েট বা সামনের দিকে খুব ওয়েট, ওই হেলমেটগুলোকে ইগনোর। এই কটা জিনিস সবসময় মাথায় রাখবো হেলমেট কেনার সময়। ঠিক আছে, এবার আমি এটাকে পুরোপুরি লাগিয়ে দেখাচ্ছি। তো এটা কিছুই না, এরকমই দুটো তোমার পার্ট দিয়ে দেবে, বা এটা হয়তো আলাদা থাকতে পারে, এটা নাট দিয়ে টাইট করতে হয়। দুটো টাইপের হয়। যখনই তুমি এটাকে এই পোর্শনভাবে লাগাচ্ছ, যখনই এটাকে তুমি এইভাবে লাগাচ্ছ, তুমি এই জায়গাটা মোবাইল থাকবে, মোবাইলটা ভিতর দিকে থাকবে, এটা বাইরের দিকে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ল্যান্ডস্কেপ মোডে ভিডিও করতে পারবা। আর তুমি যদি না আমি ল্যান্ডস্কেপ না পোর্ট্রেটও করবো, তখন তোমার একটুখানি কাজ করতে হবে কি, এই নিচের যে নাটটা এটাকে খোলা যাবে। ঠিক আছে, এটাকে আনঅ্যাসেম্বল করা যাবে। খোলা যাওয়ার পরে এটাকে এইখানে লাগাতে হবে, নাট লাগিয়ে। তারপরে তোমার এটা তো এই পোর্শনে চলে আসলো, তখন এটাকে যখন এরম করে দেবো, তোমার এরম করে লেগে যাবে। তখন এটা তুমি পোর্ট্রেটে ভিডিও করতে পারবো, ফটো তুলতে পারবো, যা খুশি। ঠিক আছে, এই হচ্ছে পোর্শন। আমি এখন শুধুমাত্র ল্যান্ডস্কেপে দেখাচ্ছি, ওটা তোমরা বুঝে যাবা যখনই কেনার পর দিয়ে বুঝে যাবা। এটা আমি পরে লাগাচ্ছি। আগে প্রথমত আমি হেলমেটটাকে এর সাথে লাগাবো। এটা প্রথম হয়তো একটু প্রবলেম হবে, কিন্তু বাট পরে গেলে লাগাতে অসুবিধা হতে পারে, কিন্তু পরে গেলে তোমাদের এটা ঠিক হয়ে যাবে, অভ্যাসও হয়ে যাবে। এটা মেন প্রথম ইস্যু হয় এটাকে পুরো মিডিলে আনা। আমি এটাকে পুরোপুরি ফিক্সড করানো ছিল, পুরো টাইট করানো ছিল, যেখানে পুরো নোট ছিল না এটা, তা আমি আর করিনি। কিন্তু এই ভিডিও বানানোর জন্য এটাকে আমি আবার খুলে আবার ভিডিও বানাচ্ছি শুধু তোমাদের জন্য। তাই প্লিজ ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে বন্ধুর মধ্যে শেয়ার করে দাও। আর সবার শেষে আমি বলে দিচ্ছি কত টাকা টোটাল প্রাইস পড়তে পারে তোমার মোটো ভ্লগিং করার জন্যে। দেখতে পাচ্ছ ভাই, পুরো ফিক্সড হয়ে গেছে, এটা আর নড়ছে না জায়গার দিয়ে, প্রপার ফিক্সড হয়ে গেছে। আমার এতক্ষণে এই টেবিলটার জন্য প্রবলেম হচ্ছিলো। এটা যদি একবার যদি ফিক্সড করা যায়, মানে একবার যদি ফিক্সড প্রপারলি করা যায়, আর ওটাকে খুলতে লাগে না বা কিছু করতে হবে না। আমার এই যে যেখান থেকে হাওয়া আসে মুখের জায়গাটা, এটা আমি ওঠানামাও করতে পারছি, আর এটা প্রপারলি পুরো ফিক্সড হয়ে গেছে মাঝখানে। ঠিক আছে, এবার আর এটার বিষয়, এবার এটাকে জাস্ট এরকম, কিছুই নেই ভাই, নাট পুরোপুরি ফিক্সড টাইট করতে হবে না, একটু কম বেশি রেখে নিজের মতন করে আগে চেক করে নেবো যে কোন অ্যাঙ্গেলে দিলে ভিডিওটা বেস্ট হয়। ঠিক আছে, এটা একটা গেল। এবার আসছি কেন আমি বলেছিলাম ভাই যেন ভিতরে বাটাম থাকে, খোলা যায় মাইকের জন্য। এত তার লাগে না মাইকের, অনেকটা এক্সট্রা তার দেওয়া, কিন্তু বাট এটা সরু তার, যে কারণে আমার সুবিধা হয়। এবার এইগুলো সব খুলে আমি যদি মোবাইলটা সাপোজ এইখানে আমি মোবাইলটা আমি কানেক্ট করবো, এইসব জায়গায় মোবাইলটা কানেক্ট করেও দেখিয়ে দিচ্ছি। এই ফুল টাইট করে দিলে আর এই মোবাইল জীবনেও পড়বে না, যতই হাওয়া আসুক ঝড় আসুক কিচ্ছু পড়বে না। ঠিক আছে, মাইক অলওয়েজ এই পোর্শনে একদম মুখের দিক দিয়ে, জানেন যেখানে বেরোই থাকে। ঠিক আছে, একদম মুখের এই জায়গাটা, যেখানে আমাদের এই জায়গাটা থাকবে, এই জায়গাটা পোর্শনে থাকবে মাইকের কর্ড। এবার এইখান থেকে ঘুরে এখান থেকে ঘুরে পুরো পিছনটা, এই যে দেখতে পাচ্ছ পিছনটা, এটাকে গুটিয়ে পিছনে ঢুকাই দেবো, আর কিচ্ছু করতে লাগবে না, জাস্ট পিছনে শুধু গুটিয়ে ঢুকাই দিতে হবে। প্রবলেম হচ্ছে আমি এই মাইকটা এখনও পর্যন্ত ইউজ করিনি, কেনার বা নেওয়ার পর থেকে একটা বন্ধুর থেকে এটা নিয়েছিলাম, যাই হোক থ্যাংক ইউ এটা দেওয়ার জন্যে। যাই হোক, এটা নেওয়ার পর এখন ইউজ করা হয়নি আমার, যে কোনো এটা একটু লাগাতে প্রবলেম হচ্ছে। এগুলো এরকম পেঁচিয়ে এই বাটা যেগুলো দেখছে তুলোর নিচে জাস্ট এটাকে ঢুকিয়ে দিতে হবে।
এই তারগুলো আর বোঝাবে না। এর জন্য যত ট্রাই করবো সরু তার বা ছোটো তার দেখে নেওয়ার। এই যে ঢুকে গেছে, এগুলোকে আমি এখন ঠিকঠাক করে ফিট করছি না, এগুলো তোমরা যখন করবা তখন হচ্ছে ঠিক করে ফিট করে নিবা, যাতে ওই তার ফার না বেরিয়ে থাকে, ভালো যাতে বাজে যাতে না দেখায়, সেরকম করে ফিট করে নিবা। আমি এখন নর্মালি দেখাই দিচ্ছি। প্রচণ্ড গরম লাগছে। এবার এই জায়গাটা দেখো, মাইকটা আমার ঠিক এই যে মুখের কাছে, একদম মুখের কাছে, এই পোর্শনটায় দেখতে পাচ্ছ নাকি জানি না, এই জায়গাটা যখনই আমি কথা বলবো এখানে হবে। কারণ নইলে যদি মাইক না লাগাও, বাইরের যে হাওয়াটা আসবে, প্রেশারটা আসবে, টোটালটাই পুরোপুরি তোমার কোনো সাউন্ড তো প্রথম শুনতেই পারবে না, বা কোনো ভয়েস আসবে না তোমার মোবাইলে রেকর্ডিংয়ের সময়। আর বাইরের যে হাওয়ার প্রেশার, যে নয়েজটা, ওটা টোটালি ভিডিওতে আসবে, সেটা তুমি ক্লিয়ার করতে পারবা না। আর যখনই এটা পরবা হেলমেটটা, একটা কাপড় বা কিছু মাথায় দিয়ে নিবা, যাতে চুলটা নষ্ট না হয়। কারণ তোমরা সবাই জানো, তুলোর সাথে যদি এরকম বারবার ঘষাঘষি হয়, চুল উঠে যাবে বা ঘেমে গেলে চুলে প্রবলেম হবে। দেখতে পাচ্ছ? এবার টোটালটাই আমি দেখো, আমার মাথাও নড়ছে না, এটা নড়ছে কারণ আমি এটা টাইট করিনি, সরি টাইট করতে ভুলে গেছি, আগে বলতে হয়তো। এটা পুরোপুরি নড়বে না, এটা পুরো প্রপার টাইট করে নিতে হবে। এই মাউন্টটা একবার টাইট করলে দ্বিতীয়বার খুলতে লাগে না। দেখতে পাচ্ছ কেমন লাগছে? ঠিক আছে, এই গেল আমাদের হেলমেট প্লাস মাউন্ট। এটাকে তোমরা ঠিক করে টাইট করবা। আর যখনই মাইকটা ওই বাটামের তুলে পিছনে দিবা, একটু ছোটো তার ট্রাই করবা, ছোটো তার নেওয়ার, আর মাইকটা ভালো নেওয়ার। বেশি বড় তার নিলে তোমাদেরই প্রবলেম। আর এই গেল হচ্ছে টোটালি। এবার বলি প্রাইসের কথা। তুমি যদি ভাবো যে আমি অল্প প্রাইসের মধ্যে নেবো, তাহলে 1600 টাকার মধ্যে ভেগার ভালো ভালো হেলমেট চলে আসে, সেটা তুমি ট্রাই করতে পারো। আমার স্টুডসের এই চোয়ালে মানে অ্যাটাচমেন্ট ঠিকঠাক হচ্ছিলো না, যে কারণে ঢিলা হচ্ছিলো, যেই কারণে আমি স্টুডসের এই কোম্পানির এই মডেলটা একমাত্র আমার ফিটিং হয়েছে, সবথেকে বেস্ট, তাই আমি এটা নিয়েছি। 1600 টাকা তোমার হেলমেট পরতে পারে। আর এই যেটা আমি কথা বলছি মাইক, 180 টাকা। অনলাইনে অফারে যদি পেয়ে যাও আরও কমে পেয়ে যাওয়া। তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা, যেখান দিয়ে খুশি, আমি কোনো অ্যাপের স্পন্সর করছি না, যেখান দিয়ে তোমাদের ইচ্ছা হয়, যেখানে কম দামে পাও, সেখান থেকে তোমরা ঠিকঠাকভাবে নিয়ে নিও। এই গেল। আর এই মাউন্টটা 300 টাকা বলেই দিয়েছি, মানে 1600 টাকা, 300 টাকা, 900 টাকা, এই সরি 1900 টাকা। আর এটা হচ্ছে 180 টাকা, আমি 200 টাকায় ধরছি, 1902 2100 টাকা। এই গেল। এছাড়া আর কোনো রকম খরচা নেই 2100 টাকায়। আর যাদের ভাবছো মোবাইলে টাইপ সি রয়েছে, অডিও পোর্ট নেই, অডিও জ্যাকের পোর্ট এখনকার দিনে দেই না, খুব প্রবলেম হয়, এর জন্য টাইপ সি টু অডিও অ্যাডাপ্টার জ্যাক পাওয়া যায়, যার প্রাইস 300 টাকা ধরে নিতে পারো। কারণ নর্মালি যে 50-100 টাকার যে অ্যাডাপ্টারগুলো পাওয়া যায় টাইপ সি টু অডিও জ্যাক অ্যাডাপ্টার, সেগুলোতে ঠিক করে কথা বা সাউন্ড যায় না। আমি ওটা প্রথমে ট্রাই করেছিলাম, করে লাস্টে, বা তুমি যদি কোনো কোম্পানির না নাও অ্যাডাপ্টার, টাইপ সি টু অডিও জ্যাকের অ্যাডাপ্টারটা, তাহলে তুমি ওই কী করতে পারো, একটু ভালো, একটু বেশি টাকা দিয়ে যদি খরচা করো, তাহলে দেখো নর্মাল কোম্পানিগুলো তোমার সাপোর্টেড নিয়ে নেবে, সেটা তুমি চেক করে নিতে পারো। ওটা আমি আলাদা দিচ্ছি। টোটাল 2100 টাকায় আমাদের পুরো ব্লগিং, মোটো ব্লগিংয়ের সেট আপ হয়ে যাবে। আর লাস্ট একটা ট্রিক্স আমি বলে দিচ্ছি, যখনই ভিডিও করবা ওয়াইড অ্যাঙ্গেলে করে নিবা। যদি ওয়াইড অ্যাঙ্গেল না থাকে, তাহলে তোমার আলাদা করে যেই সব অডিও অ্যাঙ্গেলের যে ক্যামেরা লেন্স পাওয়া যায়, ওগুলো তোমার কিনতে হবে। হ্যাঁ, ওগুলো আউট করছে, ওগুলো তোমাদেরই দেখতে হবে যে তুমি কতটা সেভ করতে পারবে আর কতটা। অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর বন্ধুদের শেয়ার করো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।